পিছনে ছেলে স্কুলে চলে যাওয়ার পরই আমার প্রতিদিনের যে কাজ সেসব শুরু হয়ে গেছে। একদম বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে ধুয়ে টুয়ে এবার সোজা চলে যাব হচ্ছে ঘরের বিছানাটাকে পরিষ্কার করে নেবো। বিছানাটা পরিষ্কার টরিষ্কার করে এবার সোজা চলে যাব হচ্ছে রান্নাঘরে। আজকে একটু তাড়াতাড়িই আছে, কারণ আজকে হচ্ছে এমনি সোমবারে জানো তোমরা আমি শিব ঠাকুরকে জল দিই, আর আজ এটা আমাদের শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর সেই জন্য তাড়াতাড়ি করছি। চলে এসেছি রান্নাঘরে। দেখো মায়ের কাটা হয়ে গেছে। এখানে হচ্ছে পটল, আলু আর হচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা হচ্ছে মাছের ঝাল, ছোট মাছ আমার খুব ভালো লাগে, বাটা মাছ যেগুলো হয় ছোটো ছোটো, তা ওই দিয়ে ঝাল করবো আজকে একটু। ঝাল মানে এই রিচ রান্না নয়, অত রিচ রান্না আমরা খাই না। আর এখানে হচ্ছে একটা ভাজা করবো, পটলের দানা যেগুলো থাকে এগুলো মুখে বললে অনেকে সমস্যা হয়, তাই আমি খুব ভালোবাসি, আমার বড় খুব ভালোবাসে দানা দিয়ে, এই দানাগুলো দিয়ে। ঠিক আছে, অনেকেই খাও না, কিন্তু ভাজা করলে ভীষণই ভালো লাগে। ওই আমি খাবো, আমি আর বর খাবো, দানা ভাজা করবো আলু দিয়ে। তো চলো, ভাতটা তো হয়ে গেল, এবার চলো রান্নার দিকে যাই। দেখো সব মাছগুলোতে কিন্তু ডিম আছে, জানো, দেখতে পাচ্ছ ডিম। কী কী ভালোবাসো গো মাছের ডিম খেতে, একটু কমেন্ট করে জানিয়ে, দেখো সব ডিম আছে ভর্তি, সব ভর্তি, এইটুকুটুকু মাছ দেখো, অথচ হচ্ছে ডিম ভর্তি পুরো একদম। দেখো চলে এসেছি ছাদে। আর যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমি এমনি করি না, কিন্তু যেহেতু সোমবার দিন করে জল ঢালি আর শ্রাবণ মাস পড়ে গেছে। আর দেখো বাইরেও শ্রাবণের ধারা একদম, দেখেছো, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আকাশ একদম কালো হয়ে গেছে। চলো দেখি, সুবিধা দেবো। অনেক বেলা হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। চলো একদম গাছ থেকে একটু ফুল তুলবো, কিছু টাটকা ফুল দিতে ভালো লাগে। ফুল তো এমনি আছে, গাঁদা ফুল, কিন্তু একটু টাটকা গাছের একদম পেরে ফুল খুব ভালো লাগে দিতে ঠাকুরকে। আর সাদা ফুল তো দেখো কি ভালো লাগে না, সাদা নয়নতারা একটাই আছে আমার, সাদা নয়নতারা গাছটা এমন না, দেখো হেলে একদম নিচে ঝুলে পড়েছে। চলো আর কিছু গোলাপি ফুল তুলি, কিছু গোলাপি নয়নতারা তুলি। দেখো কি বড় বড় হয়েছে, কি ভালো লাগে, দেখো হাওয়াতে ঝুলে গেছে গাছটা, দেখো খুব বড় বড় না, এই সময় খুব বড় বড় হয়, গাছ ভর্তি ফুল হয়ে আছে। দেখেছো, দেখো তুলসী গাছটা দেখে তো লেগে গেছে, সুন্দর, সেদিনকে তুলে করেছিলাম। আর এই দেখো এখানে কুমড়ো গাছটাও কিন্তু লেগে গেছে, দেখেছো, কুমড়ো গাছটা ভেবেছিলাম হবে না, মরে গেছে, দুটো ছিল তার মধ্যে মনে হচ্ছে একটাই লেগেছে, একটা মরে গেছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা ভোলেনাথ সকলের মঙ্গল করুক, সকলে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমার পরিবারের সকলকে ভালো রাখুক, এই কামনাই করি। আর ভেবেছিলাম যে ছেলে আসার আগেই হয়তো আমি তাড়াতাড়ি করে ঘরে কাজ শেষ করে পুজোটাও শেষ করে ফেলতে পারবো, কারণ ও আসলে, ছাদে আসলে ভীষণ দুরন্তপনা করে, আরও দেরি হয়ে যায়। কিন্তু সেটা আর হলো না, শেষ রক্ষা হলো না। ছেলে স্কুল থেকেই চলে এলো, ওকে নিয়ে চলে এলাম। হয়তো বাবারই হয়তো ইচ্ছা যে ছেলের হাতে জল আজকে সোমবারে নেবে, ও মাঝে মাঝেই ওকে সোমবারে নিয়ে আসি। আগে তো সোমবারে স্কুল থেকে এলেই আমার সাথে ছাদে গিয়ে ঠাকুরকে জল দিত, কিন্তু এখন আর করি না, কারণ অনেকটাই বেলা হয়ে যায়, স্কুল থেকে ফেরে প্রায় 1টা বাজতে যায়, তারপরে আবার স্নান টান করে ফেলে, সেই জন্য এখন আর আনি না। সব ফুল উড়ে চলে গেল, এত জোরে হাওয়া দিল। আচ্ছা এখানে দেখো, দেখিনি একটা নীলকণ্ঠ ফুল হয়েছে, এই দেখো, তুমি দিয়ে দাও ঠাকুরকে। একটাই হয়েছে, আর হয়নি। আজকে আজকে তোমার হাত থেকে, ওই দেখো উড়ে টুড়ে, দেখো বাবা পড়ে যাচ্ছে, সব উড়ে টুড়ে সব চলে গেছে। না বাতাসা কোথায় জানো, বাতাসা বিছানে পড়ে গেছে, বেলপাতা কোথায় পড়ে চলে গেছে। না ঠাকুরকে দাঁড়া করে মাথায় দিয়ে দাও, এই যে শিব ঠাকুর দাও, এখানে দাও, এখানে দাও, এখানে দাও, এখানে দাও, আর দাঁড়াতে দাঁড়াতে, ধরো এনামে ধরো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এ না জল দাও, দেবে ধূপ আছে যেন হাতে ছাকা না খাও, হ্যাঁ ধূপটা ছড়িয়ে দিই, হাতে ছাকা লেগে যেতে পারে। না বসো নিচ্ছু, হ্যাঁ মানে পুরো বসো না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পিছনে ছোটোরা দাও, ছোটো ছোটো শিবটাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। পিছনেরটা দাও, পিছনের ছোটো শিবকে দাও, নমঃ শিবায়।
দেখো কেমন, দেখো মেয়ে তখন পায়ে আলতা পড়েছে, দেখো সবাই।